একটা মেয়ে বিয়ে না করে সারা জীবন একটা কুকুরের সঙ্গে কাটিয়ে দিচ্ছে। ব্যাপারটা হাস্যকর, তাই না? কিন্তু আসলে যতটা হাস্যকর তার থেকে অনেক বেশি রহস্যজনক। ইন্ডিয়ার মধ্যে একটা মেয়ে ছিল, অসম্ভব সুন্দরী মেয়েটা যে রাজ্যে ছিল সেই রাজ্যে একটা রাজা ছিল। সেই রাজা না শিকার করতে ভালোবাসতো অনেক, তবে সেটা গোপনে। তিনি মুখোশ পরে শিকারে বেরিয়ে পড়তেন। একদিন রাজা শিকারে নেমে পড়লো, মুখোশ পরে, মানে কেউ যেন চিনতে না পারে উনি রাজা। তো উনি জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলের মধ্যে শিকার করতে করতে হঠাৎ করে সেই রাজা পথ হারিয়ে ফেলে। অনেক চিন্তায় পড়ে গেল, আমি যাব কোন দিকে। আর সেই রাজার কাছে যেই খাবার পানি ছিল সেটাও শেষ। রাজা অনেক দূর চলে গেল। অনেক দূর যাওয়ার পরে হঠাৎ করে একটা বাড়ি দেখতে পেল। সেই বাড়ির সাইডে গিয়ে নামলো। তখনই দেখতে পেলো বাসা থেকে একটা কুকুর বেরিয়ে আসলো, আর কুকুরের পিছন পিছনে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে আসলো। এতটা সুন্দর, রাজা দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। এত সুন্দর মেয়ে আমার রাজ্যে, অথচ আমি নিজেই জানি না। কি হাস্যকর একটা ব্যাপার। যাই হোক, তারপরে ওই রাজা ওই গ্রামে ঢুকলো। গ্রামে ঢুকে বলল, আমি এই রাজ্যের রাজা। তখন সবাই তেনাকে সালাম করা শুরু করলো। তারপরে রাজা ওই গ্রামে খাওয়া দাওয়া করলো। তারপরে রাজদরবার থেকে কিছু ঘোড়া এসে রাজাকে নিয়ে গেল তার প্রাসাদে। রাজা এখন খোঁজ করতে শুরু করলো সেই মেয়েটার ব্যাপারে। এখন রাজার খুবই পছন্দ হয়েছে। রাজা কিছু প্রহরী পাঠিয়ে দিয়েছে সেই মেয়েটার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে। তখন সেই প্রহরীগুলো আসলো, এসে মেয়েটাকে বলল, আপনাকে আমাদের মহারাজার অনেক পছন্দ হয়েছে, আপনাকে তিনি বিবাহ করতে চায়। তখন মেয়েটা বলল, না, আমি বিবাহ করতে পারবো না। তারপরে প্রহরী ঘুরে গিয়ে রাজাকে বলল যে মহারাজ উনি আমাদেরকে ফিরিয়ে দিয়েছে। তখন রাজা অনেক খেপে গেল। খেপে গিয়ে বলল, এত বড় সাহস এই মেয়ের, আমার প্রপোজ রিজেক্ট করে। তারপরে রাজা সেই মেয়েটার ব্যাপারে খোঁজ খবর লাগাতে শুরু করলো। খোঁজ খবর লাগিয়ে জানতে পেল এলাকার মানুষ, গ্রামবাসীরা রাজাকে বলেছে যে এই মেয়ে অনেক রহস্যজনক একটা মেয়ে। এই মেয়ে সারা জীবন কুকুর নিয়ে থাকে। কুকুর ছাড়া এই মেয়ে কিচ্ছু বোঝে না, খাওয়া দাওয়া এবং কি ঘুমানো পর্যন্ত সবকিছু। আরো গ্রামবাসী এটাও অনেক কিছুই বলেছে যে কুকুরকে নিয়ে সে রাতও কাটায় এবং কি সে মিলনও করে কুকুরের সাথে। এখন কথা হচ্ছে যে রাজা অনেক চিন্তায় পড়ে গেল এই মেয়েটাকে নিয়ে। এটা কি ধরনের মেয়ে, আর এত সুন্দর মেয়ে। আর এটাও শুনছি যে প্রতিটা ছেলেই নাকি এই মেয়েকে বিয়ে করতে চায়, কিন্তু তারপরেও এই মেয়ে রাজি হয় না। তো রাজা বলল, এই মেয়ের রহস্য কি, এটা আমাকে জানতেই হবে। তখন রাজা প্রহরীদেরকে লাগিয়ে দিল মেয়েটার পিছনে, মেয়েটার সব ব্যাপারে জানার জন্য, মেয়েটাকে চোখে চোখে রাখার জন্য, মেয়েটাকে ফলো করার জন্য। প্রহরী ওটাই করতেছে, প্রতিদিন মেয়েটাকে ফলো করতেছে। তো ফলো করতে করতে হঠাৎ করে একদিন মেয়েটা আর কুকুরটা বাসা থেকে বেরিয়ে পড়লো।